হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো আপনার যেই ভুলগুলোর কারণে আপনার বাইকের কালার চলে যায়। অনেক এক মাস ইউজ করার পরই মনে হয় এটা পুরাতন বাইক, এরকমটা কেন মনে হয় সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আপনাদেরকে যেটা বলবো, কয়েকটা কারণ আছে, সবগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো ফার্স্ট যেই কারণটা সেটা হচ্ছে আপনার বাইকটা রানিং গরম অবস্থায় চালানোর পর যখনই আপনারা ইনস্ট্যান্ট দেখা যায় বাইক ওয়াশ করার দোকানে গিয়ে আপনারা গরম বাইক ওয়াশ করা শুরু করে দেন। ওনারা কি করে, তাড়াহুড়ার কারণে বাইকটা গরম থাকা অবস্থায় এটার উপরে পানি মারে। পানিটা মারার পর দেখা যায় সাথে সাথে স্প্রে ফোম স্প্রে অথবা আপনার সাবান শ্যাম্পু যাই বলেন ফাঁকি টাকি এই টাইপের কিছু একটা এই গাড়ির উপরে দিয়ে দেয়। গরম বাইক একে তো আপনারা জানেন যে কোনো কিছুর উপর পেইন্ট বা রং করা থাকলে সেটা গরম হয়ে গেলে সেটা হালকা হয়ে যায়, ঘষা লাগলে উঠে যায়। তো সেইটার উপরে আবার যদি ক্ষার জাতীয় কোনো পদার্থ দেওয়া হয় অবশ্যই তাড়াতাড়ি রঙটা উঠে যাবে। গরম বাইক ফাঁকি শ্যাম্পু যাই বলেন যে কোনো কিছু দিয়ে ওয়াশ করলে আপনার বাইকের রং খুব তাড়াতাড়ি জ্বলে যাবে, মানে এতে কোনো সন্দেহ নাই। বাইক রোদ্রে রাখলে রং ওঠে বিষয়টা এরকম না। যখন রোদ্রে রাখলেও রংটা ডিসকালার হয়, তবে খুব কম। কিন্তু আপনি যখনই গরম বাইক আপনি সাবান দিয়ে ওয়াশ করা শুরু করবেন ফাঁকি বা ফোম দিয়ে, তখন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার বাইকের রঙটা উঠে যাবে। আপনি যদি খুব কাদাযুক্ত স্থানে গাড়ি চালান, দেখা যায় আপনার এক সপ্তাহে একবার করে গাড়ি ধুচ্ছেন, তো সেক্ষেত্রে গরম বাইকটা ওয়াশ করলে আপনার খুব তাড়াতাড়ি রং উঠে যাবে। আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনার বাইক খুব বেশি ময়লা হয় তাহলে আপনি বাইকটা ঠান্ডা করার পর এমনি পানি দিয়েই ধুয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। কিন্তু বাইকটা অবশ্যই ঠান্ডা করার পর। আর বাইকে যতটা পারেন সাবান শ্যাম্পু ফোম এই সব জাতীয় জিনিস, ক্ষার জাতীয় পদার্থ খুব কম দেওয়ার চেষ্টা করবেন। আর বাইক কম ধোয়ার চেষ্টা করবেন। কম ধোয়া বলতে আমি এটা বুঝাচ্ছি না যে বাইক নোংরা করে রাখবেন। যেমন ধরেন এই যে আমার বাইকে ময়লা হয়েছে, এখান দিয়ে ময়লাগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি যদি একটা শুকনা কাপড় দিয়ে এখানে ডলা দিই তাহলে কিন্তু ময়লাগুলো উঠে যাবে খুব সুন্দর মতো, বাইকটা আমার ধোয়ার কোনো প্রয়োজন নাই। এই যে দেখেন আমার বাইকে এদিকে ময়লা আছে, আমি কিন্তু এই বাইকটা ওয়াশ করব না। কারণ হচ্ছে ওয়াশ করলে দুইটা প্রবলেম হয়, একে তো টাকা যায়, দ্বিতীয়ত আপনার বাইকের রং চলে যায়। তাই কম ধোয়ার চেষ্টা করবেন। আমি এই বাইকটা 2 মাসে মাত্র 2বার ধুয়েছি। আপনারা নতুন বাইক কিনছেন দেখে যে প্রতিদিনই ধুইবেন বিষয়টা এরকম না। আপনারা চিন্তা করবেন ময়লাটা শুকিয়ে যাওয়ার পর শুকনো একটা কাপড় দিয়ে প্রতিনিয়ত মুছে রাখার চেষ্টা করবেন। মানে ময়লাটা উঠানোর জন্য আপনি হচ্ছে কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে একটু ঘষা দিবেন, দেখবেন যে এই যে ময়লাগুলো উঠে গিয়েছে। এদিকে কিন্তু বাইকটাও ধোয়া লাগতেছে না, আপনার টাকাও যাচ্ছে না, বাইকের রঙেরও কোনো প্রবলেম হচ্ছে না। আবার এমন কোনো খসখসা জাতীয় কাপড় দিয়ে ঘষা দিবেন না যে এখান দিয়ে আবার রঙগুলো ডিসকালার হয়ে যাবে। তো এই দিকটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। নরম কাপড় দিয়ে বাইকটা মুছার চেষ্টা করবেন। আর বাইকটা অবশ্যই যত কম ধুইবেন তত ভালো থাকবো, ভিতরে জং পড়ার চান্স কম থাকবো। সবসময় বাইকটা মুছে রাখার চেষ্টা করবেন। খুব ময়লা না হলে ধোয়ার দরকার নাই। এমনকি কালি টালি এই জাতীয় পদার্থ না বললে বাইক আপনার ধোয়ারই দরকার নাই, শুধুমাত্র মুছে রাখবেন সুন্দর করে নরম তয়লা অথবা কোনো কিছু তেনা টানা এই টাইপের কিছু একটা দিয়ে। তো আশা করি বুঝতে পারছেন, যাদের বাইকের রং জ্বলে গেছে এই জিনিসটা যদি মেনটেন করে চলেন কখনোই আপনার বাইকের রং যাবে না। আর কোনো ধরনের কেমিক্যাল দিয়ে বাইক চকচকা রাখার চেষ্টা করবেন না, কারণ ওইগুলাতে রং উঠে যাওয়ার মতো এমন কিছু পদার্থ থাকে যার কারণে সাময়িক সময় চকচকা দেখা গেলেও বাইকটা পরবর্তীতে কিন্তু স্প্রে মারলে আপনার রঙগুলো উঠে যায়। সেক্ষেত্রে সাবধান, খুব ন্যাচারালি বাইকটা মুছে রাখার চেষ্টা করবেন। যত কম ধুইবেন বাইক তত ভালো থাকবে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগছে। আর যাদের বাইকে রং জ্বলে গেছে তারা অবশ্যই এই ভুলগুলো করছেন, আমি 100% শিওর। এখন থেকে এই ভুলগুলো কখনো করবেন না। আর এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।